রাত আনুমানিক 8:20-এর দিকে যখন আমরা রেগুলার চেকপোস্ট চালাচ্ছিলাম, নীল রঙের যে পিকআপটি আমার সঙ্গীয় ফোর্স মাহবুব ভাই প্রথম নজরে আসে উনি সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার পরে যখন ড্রাইভার এবং একজন হেল্পার ছিলেন, ওনাদের আচরণ যখন সন্দেহজনক মনে হয়, তখন আমরা গাড়ির পিছনের অংশটা আমরা চেক করি। যখন আমরা চেক করতে আসি, তখন ওরা যে ড্রাইভার ছিল এবং গাড়ির যে হেল্পার ছিল, ওরা গাড়িতে চাবি এবং গাড়ির কাগজপত্র রেখে ওরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে যখন আমরা পিছনের অংশে কাভারটা সরানোর পর দেখি যে মাদকদ্রব্য আছে, তখন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই বিষয়টা। জানানোর পর আমার সঙ্গে ফোর্স সহ গাড়িটা আটক করে আমরা বাড়ির ভিতরে নিয়ে আসি। বাড়ির ভিতরে নিয়ে এসে যখন আমরা ওই কাভারটা সরানোর পর দেখতে পাই যে বিপুল পরিমাণ ইন্ডিয়ান মদের বোতল পাওয়া গেছে এখানে। এখন যে গণনা কার্যক্রম চলতেছে, 208 বোতল বোতল পাওয়া গেছে। মোট 10টা বস্তাতে ছিল। প্রথম আমরা যখন একটা বস্তা ওপেন করি, তখন ওইখানে 20টার মতো পাওয়া যায়। তখন আমরা আনুমানিক ধারণা করছি যে আনুমানিক 180 থেকে 200-র মতো আছে। এখন গণনার পর পাওয়া গেছে 208টা মদের বোতল পাওয়া গেছে। যে ড্রাইভারটা ওইখান থেকে পালিয়ে গেছিল, উনি যে কাঁচা বাজারের ওইখানে গিয়ে ওইখানে যে ওদের ড্রাইভার সংগঠন আছে, ওদেরকে জানায় যে ট্রাফিকের সদস্যরা নাকি ড্রাইভারকে মারছে। আসলে এইরকম কোনো ঘটনাই ঘটেনি। যখন ওই গাড়িতে মাদকদ্রব্য ছিল, ওরা জানে যে মাদকদ্রব্য আছে, এই জন্য ওরা পালায়ে গেছিল। এই জন্য ওরা চাইছিল যে বিষয়টা দামাচাপা দেওয়ার জন্য ওদের লোকজন এনে যাতে গাড়িটা নিয়ে যেতে পারে। আনুমানিক 10-12 জন ছিল ওরা। আসার পর বলতেছে যে অভিযোগটা জানাইলো যে ড্রাইভারকে নাকি আমরা মারধর করছি, যা আসলে এরকম কিছুই ঘটেনি। আমরা সন্দেহজনক বলে আমরা যখন গাড়ির পিছনের অংশটা চেক করতে আসি, তখন ওরা পালিয়ে যায়। পালিয়ে গিয়ে ওদের কিছু লোকজন নিয়ে আসে। যখন আমরা চেক করতে চাই, ভিডিও ধারণ করতে চাই, ওরা আমাদের বাধা দেয়। বাধা দেওয়ার পরে যখন বললাম ওদের যে গাড়িতে সন্দেহজনক মালামাল আছে, তখন আস্তে করে ওরা ভিডিও ক্যামেরা যখন অন করে আমি বলি যে গাড়িতে সন্দেহজনক কিছু মালামাল আছে, এই জন্য আমরা গাড়িটা সাইড করছি। তখন ওরা যেই লোকজন আসছিল, ওরা সবাই পালিয়ে যায়। হ্যাঁ, আমরা গাড়িতে গাড়ির যে প্রয়োজনীয় কাগজগুলো আছে সবগুলো ছিল এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সও ছিল। আমরা আশা করি যে এই কাগজগুলোর সাহায্যে আমরা অতি শীঘ্রই এই প্রকৃত অপরাধীকে আমরা শনাক্ত করতে পারব।